তো গরম জল বসিয়ে দিলাম বন্ধুরা। আজকে রান্না করব দেখো মিষ্টি কুমড়ার ডুগা পাতা। আর মিষ্টি কুমড়ার ডুগা পাতাতে খুবই একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকক্ষণ আগের থেকে দেখো বেশ কিছুটা ডালের পরিমাণটা একটু বেশি হতে হবে। তো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার জলটাও গরম হয়ে গেছে, তো এবার জলের মধ্যে ডালটা সিদ্ধ হতে দিয়ে দিই। তো এবার ডালটা দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর গোটা রসুন কয়েকটা। এবার এটা সিদ্ধ হতে থাক। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। ডালের থেকে এবার ফেনাটা উঠিয়ে নিই। ওদিকে আমি রসুন ছুলাইতে গিয়েছিলাম, তো রসুন ছুলতে ছুলতে দেখি কি ডালটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো অনেক আগের থেকে ডালটা ভিজানো ছিল, তার জন্য খুব ফাস্ট সিদ্ধ হয়েছে। এই যে এরকম হয়েছে। চলো এবার এর মধ্যে এই যে মিষ্টি কুমড়ার ডুগা পাতাগুলো আছে একটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। এটা বেশিক্ষণ সিদ্ধ করবো না, ডুগা পাতা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে 5 মিনিটের মতো সিদ্ধ করলে এটা হয়ে যাবে। ডুগা পাতা দিয়ে আরো 5 মিনিট সিদ্ধ করব। তো দেখো এটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেব। এবার পুরনটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে পুরনে শুকনো লঙ্কা, আর হলো আস্ত জিরা, কালো জিরা। এখানে আছে দেখো রসুন থেতো করে, বেশ কিছুটা রসুন থেতো করে, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, এটাও দিয়ে দিলাম। এই রান্নাটা না একটু রসুন আর পেঁয়াজটা একটু বেশিই লাগে, তার জন্যই টেস্টি হয়। আর ডালের পরিমাণটাও একটু বেশি লাগে। এবার এটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো পুরো লাল লাল করে ভাজবো, তাহলে টেস্টটা উঠবে। কিন্তু পুরোনো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ডালটা দিয়ে দিলাম। তো এটা আমি একটু মাখা মাখা করে বানাবো। এটা আরো 5-7 মিনিট আমি ফুটাবো, ফুটিয়ে একটু ডালটা মাখা মাখা করব। তার সাথে দিয়ে দিব অল্পটুকু চিনি। দেখো খুব সুন্দর লাগছে না? আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এর থেকে। রসুনের, পেঁয়াজের পুরনের একটা না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এই অবস্থায় নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে, আর ডাল জাতীয় জিনিস পুরো ঘন ঘন হয়ে যাবে আর কি।